আত্মার শান্তির জন্য আমরা গান গাই, আর তাই তো গানের এত ধারা, এত ধরন। সুপ্রিয় দর্শক, তেমনই দারুণ কিছু ধারার গান নিয়ে আমি সামিয়া হাজির হয়ে গেছি এটিএন বাংলার পর্দায় এটিএন মিউজিক অনুষ্ঠান নিয়ে। সুপ্রিয় দর্শক, শুরুতেই বলেছিলাম আত্মার শান্তির জন্য আমরা গান শুনি, গান গাই। আর আপনাদের আত্মাকে শান্ত করতেই আজকে আমাদের স্টেজে দারুণ একজন সঙ্গীত শিল্পী আছে, যাকে আমরা সুদূর কক্সবাজার থেকে এনেছি শুধুমাত্র আপনাদেরকে গান শোনাবো বলে। বেশ পরিচিত একজন মুখ আমাদের সঙ্গে আছেন, পারভেজ খান। শুনবো অনেক গান, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। পারভেজ ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। কেমন আছেন? এই তো আপু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে পেয়ে ভালো লাগছে। একাধারায় আধুনিক, ফোক এবং সুফিয়ানা গানে কিন্তু আপনার পারদর্শিতা আমরা শুনেছি, দেখেছি। আজকে এটিএন মিউজিকের মঞ্চে আপনাকে দেখছি, ভালো লাগছে। গান শুনবো অনেক বেশি। প্রথমে একটু জানতে চাইবো, আপনাকে ফোকেও পেয়েছি, আধুনিকেও পেয়েছি, কিন্তু কোন ধারাতে আপনি বেশি কমফোর্টেবল? আসলে গান সব ধরনের করা হয়। গান বলতে গেলে আমার মনের খোরাক। তবে বেশিরভাগই আমি ফোক এবং সুফিয়ানা গানগুলো বেশি প্রায়োরিটি দিই, বিকজ আমার ছোটোবেলা থেকে এগুলোর প্রতি আমি আসক্ত। তো আমি এখন মোটামুটি ফোক গানটাই বেশি করছি। কক্সবাজার এবং চট্টগ্রামে আপনার কিন্তু ব্যাপক পরিচিতি আছে, আপনাকে সেখানে সবাই বেশ চেনে এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন কিন্তু ঢাকাতেও আপনাকে সবাই চেনে। ঢাকাতে ব্যাপকভাবেই আপনি কাজ করছেন। ঢাকাতে কাজ করতে কেমন লাগছে বা ডিফিকাল্ট মনে হয় কিনা? সব স্টেজে সেম, আমি সবসময় অনেক এনজয় করি করতে, সেটা ঢাকা হোক, সেটা চট্টগ্রাম হোক, সেটা কক্সবাজার হোক। অবশ্য ভালো লাগছে, ঢাকা একটু ডিফারেন্স, ভালো লাগে। আসলে একজন শিল্পীর জন্য স্টেজটাই একটা জায়গা যেখানে সে তার নিজেকে খুঁজে পায়। দারুণ কিছু গল্প হবে। প্রথমেই গান শুনবো, কোন গানটি থাকবে আমাদের জন্য? যে আমি এখন যে গানটি গাইবো, সেটি হচ্ছে সিলেটের সুনামধন্য গীতিকার, সুরকার এবং সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় পাগল হাসান ভাইয়ের খুব জনপ্রিয় একটি গান, ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা। শুনবো। আন্ধারিপুরের মানুষ আমি, আন্ধারিপুরের মানুষ আমি, আর আন্ধারি গড়ের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা।